অনেক অল্প সময়ের ভিতরে হয়তোবা এই বাংলার জমিনে গজব আসবেই আসবে। কারণ হইল আল্লাহর জমিনে একটা মাত্র দল রয়েছে যারা মানুষের কাছ থেকে টাকা নেয় না, মানুষের কাছ থেকে কোনো সওয়াল করে না, নিজের টাকা খরচ করে, নিজের পকেটের টাকা খরচ করে, নিজের সময় খরচ করে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিনের দাওয়াত দেয়। ওই দিনের দাওয়াত দেওয়ার জন্য, শেখার জন্য টঙ্গীর ময়দানের ইজতেমার ব্যবস্থা করে। এই বাংলার জমিনে এক শ্রেণীর নাস্তিক এবং বেঈমান ইসরায়েলের দালালরা মুসলমান ভাইরে আমার সেই বাংলার জমিনের 2025-এর শেষের বিশ্ব ইজতেমাকে বন্ধ করে দিয়েছে। আমার মনের বিশ্বাস আল্লাহর জমিনের দিনের একামতে দ্বীনের কর্মীদেরকে যে বাধা দেওয়া হলো, এই বাধা দেওয়ার গুসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা জমিনের পরে তিনি গজব নাজিল করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই যে 31st নাইটের যত উদযাপন হয়, এই যে মাহফিলে বয়ানের কিছুক্ষণ পূর্বে আমার ছাত্র আমাকে দেখাইতেছিলেন, হুজুর লক্ষ্য করেন ওই যে কক্সবাজারে পঞ্চম শ্রেণীর একটা মেয়ে, বয়স তার মাত্র 13 বছর, ওই মেয়েটাকে বাচ্চা কন্যাটাকে ধরে নিয়ে 5 বার ধর্ষণ করে তার পিতামাতার কাছে বাড়ির ভিতরে দিয়ে চলে গেছে। মুসলমান ভাইরে আমার, এইরকম ভাবে আমাদের সমাজের ভিতরে যখন গুনাহ সয়লাভ হতে থাকবে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, হে লূত, তোমার সম্প্রদায় যদি পুরুষে গুনাহ করা থেকে যদি বিরত না হয়, তোমার সম্প্রদায় যদি মহিলা গুনাহ করা থেকে যদি বিরত না হয়, হে ইব্রাহিম, তোমার সম্প্রদায় ওই নমরুদ যদি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যদি না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গজব নাজিল করব। ঠিক একই রকম ভাবে দয়াময় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীজির উপরে তিনি কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বললেন, হে দয়ার নবী, আপনি আপনার উম্মতদের সামনে সুন্দর করে বলে দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এক নাম্বার কথা হলো, আপনার উম্মত আপনি যদি আমার নিয়ামতের শুকর আদায় করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ামতকে বাড়িয়ে দিব। দ্বিতীয় নাম্বার, যদি নিয়ামতের শুকর আদায় না করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে তথা আপনার উম্মতের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব। তৃতীয়ত হইল, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। মুসলমান ভাইরা আমার, এইখানে তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিলের আয়োজন করা হয়েছে। এই কুরআনুল কারীমের মাহফিলে আমরা উপস্থিত না হয়ে এই রজনীতে যদি 31st নাইট উদযাপন করি, ইহুদি আর নাসারাদের ওই পথে যদি চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের কৃতকর্মের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের পরে গজব নাজিল করে দেই। সুতরাং তোমরা খারাপ কাজ কইরো না, গুনাহের কাজ কইরো না। মুসলমান ভাইরা আমার, আমাদেরকে সুন্দর করে উপমা নিতে হবে। সূরা ফাজরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা বিল আওতাদ। দয়াময় মালিক তিনি চমৎকার ভাবে আপনাকে আমাকে জানায়া দিলেন, হে আমার পয়গম্বর, আপনি জানেন নাকি ওই আদ জাতির ইরাম গোত্রের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি রূপ ব্যবহার করেছি। আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওগো আরশের মালিক, আমার জানের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, আপনি ওই আদ জাতির ইরাম গোত্রের সাথে কি রূপ ব্যবহার করেছেন আমি তো বলতে পারবো না। আয় আল্লাহ, আপনি কি রকম ব্যবহার করেছেন মেহেরবানি করে একটু বলবেন কি? মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিন আপনার আমার নবীজির সাথে সুন্দর করে তিনি বর্ণনা করতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদ জাতির ইরাম গোত্রকে এমন কিছু নিয়ামত দান করেছিলেন যেই নিয়ামতের শুকর আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। নিয়ামতগুলা কি কি? এক নম্বর নিয়ামত হইল আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন তাদেরকে যেই শক্তি দান করেছিলেন, ওই শক্তি দিয়া দুইটা আঙ্গুল বিশাল বড় বড় মোটা মোটা গাছের গোড়ার ভিতরে যখন ঢুকায় দিত, ঢুকায় দিলে খুলনা সাতক্ষীরার ভাষায় বলে আস্তে করে চান্না মারলে, ধাক্কা মারলে গাছের শিকড় পর্যন্ত উপরের দিকে চলে যাইত, গাছের পাতা গাছের ডালাগুলা নিচের দিকে ঝুলে পড়ত। মুসলমান ভাইরা রে আমার, তারা বিশাল বড় বড় গাছ আঙ্গুল দিয়া উড়াইয়া ফেলার পর নিজের শক্তির প্রমাণ দিত। বিশাল বড় বড় পাথরের পাহাড়গুলা কেটে কেটে তারা গৃহ নির্মাণ করে করে পরিবার পরিজন নিয়ে থাকতো। শুধু তাই নাই, সাগরের ভিতরে নেমে নেমে বিশাল বড় বড় মাছগুলা শিকার করে করে খাইতো। শুধু তাই না, ও মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার গ্রামে দিনাজপুর, বগুড়া, রাজশাহী অথবা নাটোর অঞ্চলে এগুলা আপনাদের এলাকার ভিতরে একটা ধানের বিচি, ধানের গোটা, সিমের গোটা অথবা অন্য কোনো ফসলাদির কোনো বিচি যদি জমিনের পরে গেড়ে দেওয়া হয়, ওইখান থেকে চারা বাইর হইতে 2-10 দিন সময় লেগে যায়, গাছ বড় হইতে আরো বেশ কয়েকদিন সময় লেগে যায়, ফলন আসতে আবার কয়েকদিন সময় লেগে যায়। কিন্তু ওই আদ জাতির ইয়ারাম গোত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নিয়ামত তিনি দান করেছিলেন, একটা তরমুজের বিচি, তরমুজের গোটা, ধানের গোটা জমিনের ভিতরে ঢোকায় দেওয়ার সাথে সাথে বিশাল বড় গাছে রূপান্তরিত হয়ে যাইত, ফল ধরত। ওই আপেলটা খাওয়ার পর, তরমুজটা খাওয়ার পর, বাঙ্গিটা খাওয়ার পর, সুস্বাদু নারিকেল খাওয়ার পর ওই জমিনের প্রশংসা করত, গাছের প্রশংসা করত, শক্তির প্রশংসা করত, নিজেদের তাকাব্বুরের প্রশংসা করত। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় না করার কারণে দয়াময় মালিক তাদেরকে চিরতরে তিনি ধ্বংস করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত জিবরাইল আমিন তিনি যখন এমন করে বয়ান করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো ঝরে ঝরে পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আমিন জিজ্ঞাসা করে, হে পয়গম্বর, আপনি কেন কাঁদেন? আপনার আমার নবী তিনি বলেন, জিবরাইল, তুমি যে বয়ান আমার সামনে করতেছো আমার বুঝতে আর বাকি নাই। আমার উম্মত যদি আল্লাহ পাকের নিয়ামতের শুকরে আদায় না করে, হয়তোবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদ জাতির ইরাম গোত্রের উপরে যেরকম গজব নাজেল করেছে, লূত সম্প্রদায়ের উপরে যেরকম গজব নাজেল করেছে, সালেহ সম্প্রদায়ের উপরে যেরকম ভাবে গজব নাজেল করেছে, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের উপর গজব নাজেল করতে পারে। জিবরাইল আমিন তিনি বলেন, আল্লাহ নাজেল করতে পারে, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন দিনাজপুর বীরগঞ্জের বাজার ব্যবসায়ীরা, মসজিদের কমিটিরা, মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ চমৎকার পূর্ণ আয়োজন করেছে, আর এই আয়োজন করার পরে বাজারে দোকানপাটে 31 নাইটের রাত্রে বাজারে দোকানপাটে বসে বসে গল্প মারে, মাহফিলে আসলে তাদের গায়ের চামড়া জ্বলে। এমন ভদ্র ঘরের অভদ্র সন্তান দিনাজপুরে আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? বাজারে দোকানপাটে 31 নাইটে বসে বসে গল্প করে, মাহফিলে আসলে তাদের গায়ের চামড়া জ্বলে। ওদের দেখে শয়তান মিয়া খিলখিলাইয়া হাসে, বলে, ওস্তাদ আপনার জন্য জাহান্নাম হাসে। এখনো সময় আছে, মাহফিলে আসো, কোরআন শুনে তওবা করে চোখের পানি ফেলো। আমরা যেই কিতাব থেকে আলোচনা করব সেই কিতাবের নাম হইল কোরআন। সেটা অনেক কোরআন, মানলে বাড়ে সম্মান, না মানলে হয়ে যায় বেঈমান। যার সিনায় কোরআন সে জান্নাতের মেহমান। একবার আওয়াজ করে বলা যাবে কি কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, এই বাংলার জমিনে আমরা একজন মানুষের কথা না বললেই নয়, যিনি তার জীবদ্দশায় 50 থেকে 60টা বছর কোরআনুল কারীম থেকে তাফসীর করেছে, আর তার তাফসীর শুনে শুনে বাংলাদেশে শুধু নয় বিশ্বের বিভিন্ন জায়গায় শত শত হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। শুধুমাত্র তাফসীর করার অপরাধে স্বৈরাচারীরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও মুসলমান ভাইরা রে আমার, ও মুসলমান, 50 বছর পরে যদি বঙ্গবন্ধুর হত্যার মামলা হতে পারে, আল্লামা সাঈদীকে মেরে ফেলার বিচার বাংলার জমিনে একদিন হবেই হবে। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। আমাদের মাঝ থেকে বিদায় নিলেন একবার নয়, দুইবার নয়, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। আমি খুব আনন্দিত হইলাম। আজকে আমাদের মাহফিল হইল এই দিনাজপুর বীরগঞ্জে, অথচ এই দিনাজপুরে সেই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপনাদের এলাকার সন্তান। আপনাদের দিনাজপুরে তিনি ম্যাট্রিক পাস করেছেন। আপনাদের এলাকার মেয়ে তিনি বাংলার জমিনে চমৎকারভাবে পরিচালনা করেছেন। তার জানাজার নামাজে আল্লামা আজহারি মামুনুল হক সহ ও মুসলমান ভাইরা রে আমার, বোন রে আমার, অসংখ্য লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এই জন্য হয়েছে। যতবার তিনি ক্ষমতায় এসেছেন, ইসলামের কোনো কিছু করতে পারুক আর না পারুক, আলেমদেরকে ধরে ধরে তিনি কোনো সময় জেলখানার ভিতরে ঢুকায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমনও মানুষ এই বাংলার জমিনে দেখেছি, কষ্ট নিবেন না, এমনও মানুষ আমরা বাংলার জমিনে দেখেছি, তারা বলে মদিনার সনদে দেশ পরিচালনা করব। ক্ষমতায় আসার পরে সেই আলেমদেরকে ধরে ধরে ল্যাংটা ঘরে, আয়না ঘরের ভিতরে ঢুকায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা কারো টার্গেট করে বলতে চাই না। ইসলামের বিরোধিতা যারাই করবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, কারণ আমরা কোরআন শিখেছি মানুষের চামচামি করার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের শিফা হিসেবে কোরআনুল কারীম নাযিল করেছি। আমি আমার মাথায় টুপি দেব, আমি আমার শরীরে জুব্বা পরব, আমি আমার নবীজির সুন্নাত দাঁড়ি রাখবো, আমি আমার আল্লাহর হুকুম পালন করব। এই দেশের ভিতরে অন্য যারা আছে হিন্দু, নাস্তিক, বেঈমান, তারা তাদের একটা ইবাদত করবে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমার মাথার টুপি ধরে যদি কেউ টান মারে, আমার নবীজির সম্মান ধরে যদি ওই কাদিয়ানির বাচ্চারা যদি টান মারে, মাথার পাগড়ি কোমরে বেঁধে রাস্তায় নেমে যাব। যতক্ষণ পর্যন্ত সংসদ ভবনে আল্লাহর কোরআন না পৌঁছাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত যুবক বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছো দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন। জোরে বলেন আমিন। আমাদের এই কণ্ঠকে আল্লাহর জান্নাতের জন্য কবুল করুন, আমিন। মুসলমান ভাইরা রে আমার, আমি কোনো দলের টার্গেট করে বলতে চাই না, কারণ এই বাজারের ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনাই, হেফাজতে ইসলাম, এরপরে দামানবাগি, কুতুববাগি, রাজারবাগি, অনেক বাগাবাগি রয়েছে, অনেক দল এখানে রয়েছেন। সকলের অর্থ একসাথে করার পরে আজকের এই মাহফিলের আয়োজন। আমি কাউকে এখান থেকে দূরে এবং ইনডাইরেক্টলি কোনো কথা বলতে চাই না। আমরা দলমত নির্বিশেষে সকলেই কার গোলাম। আরো যারা আওয়াজ করে বলেন কার গোলাম? ইন্নিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, জমিন যার হুকুম চলবে তার। আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আনোয়ার শেখ সাদি হুকুম করে না, বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক হুকুম করে না, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস হুকুম করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হুকুম করেন, আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা তিনি হুকুম করেছেন তিনার ইবাদত করতে হবে। তিনার ইবাদত যারা করবে না তারা জান্নাতি না জাহান্নামী। অনেক মুসাল্লি তো এমন পাওয়া যায়, এই যুবক ভাই আমার দিকে খেয়াল করেন, অনেক যুবক তো এমন পাওয়া যায়, অনেক মুরব্বিদেরকে বলতে আমরা শুনি অনেক সময় জান্নাতি এবং জাহান্নামী বলার আপনি হুজুর কেডা? আমরা হইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের হাকিম। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পড়ে পড়ে মুখস্থ করে করে আমরা লক্ষ্য করেছি, যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআন দিয়ে তার জীবন গঠন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জান্নাতে পাঠিয়ে দিবে। মুসলমান ভাইরা রে আমার, ব্যবসায়ী ভাইরা রে আমার, কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি কোনো অন্যদিকে কথা বলার চেষ্টা করতেছি না। যেই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি, যেই ব্যক্তি বিচক্ষণ ব্যক্তি, দেশের সুনাগরিক, ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলবে আর একটা পুকুরের পাশে যদি লক্ষ্য করে একটা সন্তান, মাসুম বাচ্চা, নাবালেগ একটা সন্তান পুকুরের পাশে
ঠ্যাং একেবারে পাও পুকুরের ভিতরে দিয়া বাসায় দিয়া খেলা করতেছে। যে কোনো একটা সময় পুকুরের ভিতরে পড়ে যেতে পারে, পড়ে গেলে ওই বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইন্তেকাল করবে। ও মুসলমান ভাই, কোনো জ্ঞানী মানুষ, কোনো বিজ্ঞ মানুষ ওই সন্তানটাকে ওইখানে রেখে সে দূরে চলে যাইতে পারে না। আগুন নিয়ে যদি কোনো বাচ্চা খেলা করে, তাহলে কোনো জ্ঞানী ব্যক্তি ওই আগুনের পাশে সন্তানটাকে রেখে চলে যাইতে পারে না। এ মুসলমান ভাই, আর যদি চলে যায়, মনে করতে হবে ওই ব্যক্তিটার ভিতরে কোনো জ্ঞান নাই, কোনো মানবতা নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এই সমাজের ভিতরে যেই সমস্ত মানুষ সত্যকে সত্য বলে না, যেই সমস্ত আলেম সত্যকে সত্য বলে না এবং মিথ্যাকে মিথ্যা বলে না, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন সত্যকে মিথ্যার সাথে, মিথ্যাকে সত্যের সাথে মিশ্রিত করো না, সত্যকে মিথ্যার সাথে, মিথ্যাকে সত্যের সাথে মিশ্রিত করো না। অথচ এই জমিনের ভিতরে আমরা অনেক সংখ্যক মানুষকে দেখতে পাই, তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কিন্তু আল্লাহর কোরআনের সত্য কথাটা মানুষের সামনে বর্ণনা করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এইটাই হলো বস্তুত দিন, এইটাই হইল সত্য দিন। কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ সেইটা জানে না। ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। মুসলমান ভাইরা আমার, এই জমিনের অধিকাংশ মানুষ তিনি জানে না, তারা জানে না আসলে এই দিনটা সত্য দিন। যদি জানতো পৃথিবীর ভিতরে একেবারে ফার্স্ট লেভেলে খ্রিস্টান ধর্ম রয়েছে, ওই খ্রিস্টান ধর্মের মানুষগুলা খ্রিস্টান ধর্মকে বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। তো কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে বড় ডাক দিয়েছেন, বড় আদর করে তিনি বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ। আমি তো এইগুলাকে তোমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছিলাম। সূরা ইনফিতারের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রবের ইবাদত থেকে কোন বস্তু দুনিয়ার পরে তোমাকে আলাদা করে রাখলো? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। মুসলমানের মতন আওয়াজ হলো না, উত্তরবঙ্গের মতন আওয়াজ হতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে, বড় মহব্বত করে, বড় চমৎকার করে তোকে সৃষ্টি করলাম, এই জন্য তুই আমার ইবাদত করবি। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই রকম ভাবে ভালো লেগেছে, আমার কাছে যার যেরকম ভাবে ভালো লেগেছে, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফুর, আব্দুল কুদ্দুস, আমি তাকে সেই রকম চেহারা দিয়ে দুনিয়ার পরে সৃষ্টি করলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর বন্দেগি কর সবে ও মুমিন ভাই, মাওলার বন্দেগি কর সবে, করলে মাওলার বন্দেগি জান্নাতটা তারাই পাবি, করলে মাওলার বন্দেগি, করলে মাওলার বন্দেগি জান্নাতটা তারাই পাবি। দয়ার নবী করেছেন ঘোষণা ও মুমিন ভাই, আল্লাহর গোলামি কর সবে। তাহলে গোলামি করতে হবে কার? জিন্দেগি মকসুদ বাহারে বন্দেগি, বন্দেগি কোন বন্দেগি, কোন বন্দেগি, জিন্দেগি মকসুদ বাহারে বন্দেগি, বন্দেগি কোন বন্দেগি, কোন বন্দেগি। দিনাজপুর বীরগঞ্জের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন গোলাম তিনি করেছেন।
সেইটাও কোরআনের রেফারেন্স দিয়ে বলবো। কুরআনুল কারীমের সূরা আনআমের ৭৪ নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তিনি জানিয়ে দিচ্ছেন, এই জমিনের পরে আমার একজন গোলাম এমন করে আমার ইবাদত করেছে। ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। মুসলমান বারার ইয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, এই জমিনের ভিতরে আমার একজন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন ভাবে ইবাদত করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন ভাবে বন্দেগী করেছে, আমি দুনিয়ার পরে একটা নয় দুইটা নয় প্রায় 60টার মতন পরীক্ষা নিয়েছি। আর 60টার মতন পরীক্ষা নেওয়ার পর আমার সেই গোলাম ইব্রাহিম খলিলুল্লাহ তিনি পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়েছেন। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান বাইরানি আমার, এই জমিনের পরে বিপদ বালা মুসিবত আসে বিভিন্ন কারণে। এক নাম্বার কারণ হইল যখন এই জমিনের পরে মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে না। আজান দিলে এই জমিনের মানুষগুলা ব্যবসার ভিতরে ব্যস্ত হয়ে থাকবে, চাষাবাদের ভিতরে ব্যস্ত হয়ে থাকবে, বিভিন্ন জায়গায় জিনা গুনাহের ভিতরে ব্যস্ত হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজের ভিতরে তিনি গজব নাজিল করে দিবেন। সেই গজব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে সুন্দর করে তিনি উদ্ধৃতি দিয়ে আপনার আমার জন্য তিনি জানায় দিলেন, হে দুনিয়ার মানুষ রে, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয় দুইটা নয় প্রায় 60টার মতন পরীক্ষা নিয়েছে, কিন্তু মজার ব্যাপার হইল প্রত্যেকটা পরীক্ষার ভিতরে সে পাশ করেছে। আর তার সন্তান আমরা এই দুনিয়ার পরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে গেলে আমাদের ইজ্জতমান থাকবে না। এই জন্য মুসলমান ভাইরারে আমার, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীজির সুন্নাত ছাড়বো না, আল্লাহর হুকুম ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে নবীজির সুন্নাতের উপর আমল করে মাটির কবরে যাওয়ার মাধ্যমে আল্লাহর জান্নাতের জন্য আল্লাহ তাআলা যেন কবুল করে। 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন নারায়ে তাকবীর। এই জমিনের পরে আমাদের ব্যবসার ভিতরে কেন বরকত হয় না, বালা মুসিবত কেন হয় না? এক নাম্বার কারণ হইল আমরা যে গুনাহ করি সেই গুনাহ করার কারণে এই জমিনের পরে আমাদের ব্যবসার ভিতরে বরকত হয় না, গজব বালা মুসিবত আসে। সুতরাং যারা গুনাহ করে তাদেরকে গুনাহ আমরা তো গুনাহ করবই না। এই জমিনের পরে যারা গুনাহ করে আন্তর্জাতিক মানের গুনাহ, রাষ্ট্রীয় মানের গুনাহ, আমাদের যুবকদেরকে আমরা তৈরি করতে চাই। হে বীরগঞ্জের যুবক, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আজ থেকে আমরা আর এই বীরগঞ্জের কোন একটা জায়গায় 31st নাইট আর ভ্যালেন্টাইন ডে যাই কিছু বলো না কেন, কোন নষ্টি ফষ্টি এই বাংলার জমিনে বিশেষ করে বীরগঞ্জের মাটিতে হইতে দিব না। কথা বলো ঠিক কিনা? তারা গুনাহ করবে আর তাদের কারণে গজব আসবে, আমাদের উপরে এটা হইতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ও আমার পয়গম্বর, আমি যেই মানুষগুলোকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে পাঠাবো, তাদের পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিব না। এই জমিনের পরে দ্বিতীয় নাম্বার আর একটা বালা মুসিবত আসে। দ্বিতীয় নাম্বার কারণ হইল সূরা বাকারার ভিতরে আসছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দয়াময় মালিক তিনি বলেন, এই জমিনের পরে আমি যে আমার বান্দা বান্দিগুলা পাঠাইলাম পরীক্ষা করার জন্য, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই জমিনটা হইল পরীক্ষার হল। আর একটা সন্তান 10 বছর লেখাপড়া করার পর 12 বছর লেখাপড়া করার পর এসএসসি পরীক্ষার সময় যদি সে কলম নিয়ে বসে থাকে, কোনো শিক্ষক তাকে বাধা দিবে না, কেন তুমি লিখতেছো না বা অতিরিক্ত কেন তুমি লেখো, তোমাকে আমাকে স্বাধীন করে
করে দেওয়া হয়েছে। ইচ্ছা করলে লিখতে পারো, না ইচ্ছা করলে নাও লিখতে পারো। এই জমিনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে, কিন্তু একটা ফলাফল কিন্তু কিয়ামতের ময়দানে হবেই হবে। আমাদের কওমি মাদ্রাসার যে সকল সন্তানরা পরীক্ষা দিয়েছিলেন, অনেকের রেজাল্ট বের হয়ে গিয়েছে, আবার অনেকের রেজাল্ট বের হবে। মুসলমান ভাইরারে আমার, এই জমিনের পরে যেই ব্যক্তি নামাজ পড়ো, যেই ব্যক্তি নামাজ পড়ো না, যেই যুবক রোজা রাখো, যেই যুবক রোজা রাখো না, যেই যুবক দাড়ি রাখো, যেই যুবক দাড়ি রাখো না, হয়তো দুনিয়ার পরে কেউ তোমাকে নিষেধ করবে না, কেউ তোমাকে তোমার পায়ে ধরেও বলবে না, হয়তোবা মোহাব্বতের সাথে আবার আমাদের মতন অনেকে বলবে, কিন্তু মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে একটা তোমার আমার জন্য ফলাফল আছে না নাই? এই জমিনের অনেক নাস্তিক বেঈমান তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কি জন্য আল্লাহর ইবাদত করব? কারণ মৃত্যুর পরে আবার কেমন করে জিন্দা হবে, মৃত্যুর পরে জিন্দা হওয়াটা আমরা অনেকেই বিশ্বাস করি না। শুধু নাস্তিক বেঈমানরা বলে না, আমাদের মাথায় টুপি, লম্বা জামা গায়, অনেকের মনের ভিতরে প্রশ্ন আছে কিন্তু বলে না। নিজের স্ত্রী তাকে ছেড়ে দিয়ে চলে যাবে, নিজের আত্মীয় স্বজন গালমন্দ করবে, অনেকে অনেক রকম খারাপ কথা বলবে, এই জন্য মনের ভিতরে প্রশ্ন থাকার পরেও তারা বলতে চায় না বা বলতে পারে না। মুসলমান ভাইরারে আমার, সুন্দর করে একটু বুঝে নিতে হবে, এই জমিনের পরে যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ থাকতেন, তাহলে সময় মতন গাছে ডাব হইতো না, সময় মতন পদ্মার ইলিশ পাইতাম না, সময় মতন তরমুজ হইত না, আপেল পাইতাম না, সময় মতন তরমুজ ধরত না। সুতরাং আসমান এবং জমিনের একজন মালিক আছে না নাই? একটু আওয়াজ করে বলেন তো দেখি, সেই মালিকের নাম কি? নারায়ে তাকবীর! মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাতের জন্য কবুল করব, আমি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই দুনিয়ার পরে তাকে পরীক্ষা করবই করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা বাকারার 155 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি পরীক্ষা করবেনই করবেন। কারণ আব্দুর রহিম, আব্দুল করিম, মরিয়ম বেগম, রাবেয়া বসরি, তাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পাঠাইয়া দেয়, ওই ব্যক্তি জান্নাতের উপযুক্ত কিনা আল্লাহ তাআলা প্রমাণ ছাড়া, পরীক্ষা ছাড়া জান্নাতে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের আইন অনুযায়ী একটা স্কুলের টিচার যদি চাকরি করতে যায়, অবশ্যই তার ভাইবা আছে, তার পরীক্ষা নিরীক্ষা আছে, ইন্টারভিউ বোর্ডে তাকে পরীক্ষা দিতে হয়। একজন আর্মি, একজন বিডিআর চাকরি নেওয়ার সময় তাকে ভাইবা দিতে হয়, পরীক্ষা দিতে হয়, সিভি জমা দিতে হয়। তারপরেও 2 বছর 5 বছর তার ট্রেনিং করতে হয়। ট্রেনিং এর ভিতরে যদি পাশ করে, তাহলে বাংলাদেশ সরকার তাকে চাকরির ভিতরে বহাল করে নেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন, ও আমার গোলাম, আমি সুজলা সুফলা ফসলের ক্ষেত তোমাকে দান করব, সুন্দর নারী তোমাকে দান করব, রাজনৈতিক শক্তি তোমাকে দান করব, শুধু তাই নয়, সুন্দর সুন্দর সন্তান তোমাকে দান করব। এই জমিনের পরে আরো অনেক কিছু দান করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময়ের জন্য ওইগুলো তোমার কাছ থেকে নিয়ে যাব। নেওয়ার পরে আমি লক্ষ্য করব তোমার কাছে যখন ছিল তুমি নিয়ামতের শুকর আজ কেমন আদায় করেছ, আর তোমার কাছ থেকে নেওয়ার পরে তুমি কেমন নিয়ামতের শুকর আদায় করলে। তোমার কাছে যেই সময় ছিল নিয়ামতের শুকরে আমার কেমন আদায় করেছো, আর তোমার কাছ থেকে যখন নিয়ে নিলাম তোমার নিয়ামতের শুকরা যদি কম হয়ে যায় তাহলে তুমি ফেল করবা। এই জন্য সম্মানিত ব্যবসায়ী বন্ধুদেরকে বলতে চাই, দোকানের ভিতরে যদি অল্প সময়ের জন্য যদি ব্যবসার ভিতরে বরকত কম হয়, ব্যবসা যদি কম হয়, তাহলে রাগান্বিত হবেন না। ইন্নাল্লাহা মা'ানা, আপনার আমার সাথে আছেন কে? আল্লাহর পরে ভরসা করে যদি আপনি আমি চলতে পারি, দুরূদ শরীফ পড়ে যদি, আল্লাহর কোরআন পড়ে যদি দোকান খুলতে পারি, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোকানের ভিতরে, ওই ঘরের ভিতরে বরকত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই রকম ভাবে বরকত, যেই রকম ভাবে নিয়ামত দান করেছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, হে ইব্রাহিম খলিল, এই জমিনের পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত তোমাকে করতে হবে। কেমন করে করতে হবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের পরে যখন ইব্রাহিম খলিলুল্লাহকে যখন পাঠাবেন, ঠিক তদনন্তনকাল সময়ের এই দুনিয়ার বাদশা ছিল যার নাম হইল নমরুদ। নাম কি?
নমরুদ। নমরুদ শব্দের অর্থ হইল যার কোনো গুণ নেই তাকে বলা হয় নমরুদ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে নমরুদ মোট এসেছে 4 জন। নমরুদ ইবনে কেনান, নমরুদ ইবনে শামআ, নমরুদ ইবনে শাওয়াবা, নমরুদ ইবনে আবা, এই 4 জন নমরুদ পৃথিবীর ভিতরে ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইব্রাহিম খলিলুল্লাহকে এই জমিনের পরে তিনি প্রেরণ করবেন, তদনীন্তনকাল সময়ে যেই নমরুদ ছিল ওই নমরুদের নাম হচ্ছে নমরুদ ইবনে কেনানা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের পরে তার বান্দাকে পাঠাবেন, অথচ নমরুদের সম্প্রদায় পরামর্শ করলো এই জমিনের পরে কোন রকম কোন অবস্থাতেই যেন ইব্রাহিম জন্মগ্রহণ করতে না পারে। এই জন্য একজন জ্যোতিষী নমরুদের কাছে গিয়ে বলল, নমরুদ, হ্যাঁ নমরুদ, তোমার এই রাষ্ট্রের ভিতরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তানটা জন্মগ্রহণ করার 38 থেকে 39 বছরের ভিতরে তোমার রাজত্ব ভেঙে খান খান হয়ে যাবে। যখন জ্যোতিষী এমন কথা বলে ফেলল, নমরুদের মাথায় বড় রাগ হয়ে গেল। নমরুদ জ্যোতিষীকে ধরে জেলখানার ভিতরে আটকায় রাখলো। নমরুদকে জ্যোতিষী বলতেছে, গণক বলতেছে, নমরুদ, আমি আসলাম তোমাকে উপকার করার জন্য, আর তুমি আমাকে এইরকম ভাবে ধরে জেলখানার ভিতরে আটকায় দিলা। হে নমরুদ, তুমি যদি আমাকে ছেড়ে না দাও তাহলে তোমার সিংহাসন নষ্ট হয়ে যাবে, তোমার রাজত্ব নষ্ট হয়ে যাবে, সাথে সাথে আমার ব্যবসাও নষ্ট হয়ে যাবে। নমরুদ, আমার কথা শোনো। হাত পায়ে ধরে যখন নমরুদকে বলল, নমরুদ জেলখানার শিকল খুলে দিল। গেট খুলে দেওয়ার পর ওই বাদশাকে, নমরুদ বাদশাকে গণক বলতেছে, জ্যোতিষী বলতেছে, নমরুদ রে, আমার কথা শুনে নাও, তোমার রাষ্ট্রের ভিতরে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের নাম হবে ইব্রাহিম। ওই সন্তানের বয়স যখন 30 থেকে 40-এর ভিতরে হয়ে যাবে, 38 থেকে 39 বা 40-এর ভিতরে হয়ে যাবে, তোমার রাজত্ব ভেঙে খান খান হয়ে যাবে। কি করতে হবে তাহলে? এই দুনিয়ার ভিতরে যেন কোনো নবজাতক সন্তান জন্মগ্রহণ করতে না পারে, এই ব্যাপারে তুমি কঠিনভাবে সিদ্ধান্ত গ্রহণ করো। রাষ্ট্রের সকল মানুষকে একেবারে ডাকা হলো। কুরআনুল কারীমের সূরা আনআমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে তিনি বর্ণনা করেছেন। মুসলমান ভাইরা আমার, ডাকার পরে নমরুদ বাদশা তিনি হুকুম জারি করে দিলেন। আপনাদের খারাপ লাগতেছে নাকি? যাব একটু সময় দিই। মুসলমান ভাইরা আমার, অনেক অল্প সময়ের ভিতর ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে প্রেরণ করবেন। আর নমরুদ আইন জারি করে দিল, কোনো পুরুষ কোনো মহিলার সাথে থাকতে পারবে না, কোনো মহিলা কোনো পুরুষের সাথে থাকতে পারবে না। শুধু তাই নাই, কোনো স্বামী এবং স্ত্রী একাত্রিত হইতে পারবে না, এমন আইন যখন জারি করে দিল। আর এই আইনের মন্ত্রী বানিয়ে দিল আজরকে। আর আজরকে বলে দেওয়া হলো, আজর খবরদার, আমার আইনের বিপক্ষে কোনো সময় যায়ও না, কোনো মানুষ যেন আমার আইনের বাইরে না যাইতে পারে, কঠিনভাবে তুমি সিদ্ধান্ত গ্রহণ করো। আজর যখন মন্ত্রিত্ব গ্রহণ করলো, মন্ত্রিত্ব গ্রহণ করার সাথে সাথে আনন্দ করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করলো। মুসলমান ভাইরা আমার, বাজার কমিটি, রাষ্ট্রীয় কমিটি, সংসদ কমিটি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার নির্বাচনে পাশ করার পরে কিন্তু একটা আনন্দ মিছিল করে। কথা বলেন ঠিক কিনা? আনন্দ মিছিল করতে করতে অনেকের জুতা খুলে চলে যায়, অনেকের লুঙ্গি, অনেকের প্যান্ট খুলে মাথার উপরে ঘোরায়। আনন্দের কারণে কথা বলতে পারে না, খবর থাকে না। ঠিক যখন আজরকে মন্ত্রিত্ব দেওয়া হলো, আজরের মনের ভিতরে বড় আনন্দ। আজর আনন্দ করতে করতে ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে তার স্ত্রী মিলন করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মিলনের মাধ্যমে, আজর এবং ওর স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিলে কদর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে এই জমিনের পরে তিনি দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজরের স্ত্রীর পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে পাঠিয়ে দিয়েছেন। 8 মাস 13 দিন বা 9 দিন বা 10 দিন এইরকম মতান্তরে হওয়ার পর আজরের স্ত্রী কোনো কিছুই বলতে পারে না, কোনো কিছুই বুঝতে পারে না। 8 মাস 13 দিন বা 19 দিন হওয়ার পর হঠাৎ করে পেটের দিকে লক্ষ্য করে দেখে পেটটা একটু বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? পেটটা একটু বড় হয়ে গেছে। পাশের বাড়ির আরেকজন মহিলাকে ডাক দিয়ে বলেন, মহিলা একটু চলে এসো, দেখো আমার পেটটা কেন উঁচু হইল। ওই মহিলা বলে, তোমার পেটের ভিতরে সন্তান। মুসলমান ভাইরা আমার, সারাটা দিন আজর জন্ম নিয়ন্ত্রণের কাজ করার পর জন্মবৃত্তিকরণের আইনের মন্ত্রী যখন ঘরের ভিতরে আসলো, সাথে সাথে আজরের স্ত্রী সকল খাবার দাবার গুলো দেওয়ার পর স্ত্রী স্বামীর গলা জড়ায় যখন ধরেছে, আজর বলতে যে খবরদার, আমার গলা জড়ায়
ধরবে না, কিন্তু আমি মন্ত্রী, খবরদার, কোনো ভালোবাসা হবে না। আজরের স্ত্রী বলে মন্ত্রী হওয়ার যাও হও না কেন, এই দিকে কিন্তু একটা সমস্যা কি হয়েছে, দেখো আমার পেটটা একটু উঁচা উঁচা হয়েছে। আজর তার কানটা স্ত্রীর পেটের সাথে যখন লাগায় দিল, লাগায় দেওয়ার পরে বলতে স্ত্রী সব শেষ করে ফেলছো। বলে কি হয়েছে? বলে তোমার পেটের ভিতরে সন্তান। কেমন করে হইল? এটা আমার না। বলে হ্যাঁ অবশ্যই তোমার সন্তান, তুমি যে আমার সাথে অমুক সময় তাফসীর থেকে কথা বলতে, লজ্জা করার কোনো কথা নয়। মুসলমান ভাইরা আমার, স্ত্রী কাঁদতেছি আর আজরকে বলতেছেন আপনি তো জলিলে কদর একজন মন্ত্রী, আমার এই সন্তান যদি দুনিয়ার পরে জন্মগ্রহণ করে তাহলে নমরুদ তো আমার সন্তানকে মেরে ফেলে দিবে, আমাকেও মেরে ফেলে দিবে। শুধু তাই নয়, আপনার মন্ত্রিত্ব চলে যাবে, আপনাকেও মেরে ফেলে দিবে। সুতরাং মেহেরবানি করে আপনি আমাকেই মেরে ফেলে দেন, আর তার মাধ্যমে আপনার মন্ত্রিত্ব টিকে থাক। যুবক ভাই, আপনাদের এলাকায় হইতে পারে, থাকতে পারে অনেক স্ত্রী স্বামীর সম্মান বজায় রাখার জন্য দিনে রাতে অথবা বিভিন্ন সময় না খেয়ে দিন পার করে দেয়, রাত পার করে দেয়, অথবা অনেক সময় স্ত্রীর উপরে নির্মম আচরণ করার পরে স্বামীর সম্মানের দিকে লক্ষ্য করে অনেক স্ত্রী আওয়াজ করে না, আসে না নাই? আবার অনেক স্বামী স্ত্রী ঘরের ভিতরে এমন অত্যাচার শুরু করে দেয়, ইসরায়েল আর ফিলিস্তিনের মতন যুদ্ধ শুরু হয়ে যায়, কিন্তু অনেক স্বামী, অনেক যুবক ভাই, অনেক মুরব্বী বাবা আওয়াজ করতে পারে না নিজের মান সম্মানের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানায় দেয়, যে স্ত্রী তার স্বামীর মাথাকে ঠান্ডা করবে, যে স্ত্রী তার স্বামীর মনকে খুশি করবে, কাল কিয়ামতের ময়দানে স্বামীর আগে স্ত্রী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মাথায় টুপি, মুখে দাড়ি, ওরে লম্বা জামা দিয়ে গায়, ছেলের বিয়ে দিতে গিয়ে যৌতুকেতে হাত বাড়ায়, বিয়ের আগে 50,000 সাথে রঙিন টিভি, হোন্ডায় কান দিতে হবে, বিয়ে আর কিছু না দিবি। এই যৌতুক নামের কৌতুক করি, ওরে হচ্ছে সর্বনাশ। অনেক সতী নারী স্বামীর মন খুশি করতে গিয়া গলায় পড়ছে বাস। কথা বলেন ঠিক কিনা? যৌতুক আমাদের সমাজে আছে না নাই? যৌতুক নেব না এবং দেব না কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। মহিলারা কিন্তু অনেক খুশি হয়ে গেছে। খুশি হয়েছে না? অনেক খুশি। আরে বাবার, আমাদের উনি আল্লাহ তুমি এত জায়গায় গজব ফেলাও, বাস ফেলাও, আমার ওর মাথার উপরে ফেলতে পারো না? আমার এত জ্বালায়, আমার এত কষ্ট দেয়, এত জায়গায় আকাশের থেকে বিদ্যুৎ চমকায়, কি বলে এটা? বিদ্যুৎ চমকায় মরে যায়, আমাদেরটা তুমি চোখে দেখতে পারো না? মুসলমান ভাইরা আমার, বরিশালে গিয়েছিলাম মাহফিল করতে। আমার একটা অভ্যাস হলো, মাহফিল এলাকাতে আমি একটু আগে যাওয়ার চেষ্টা করি, কারণ আগে যদি না যায় মাহফিলওয়ালারা আয়োজন করে তারা বড় পেরেশানিতে থাকেন। আজকেও আপনাদের মাহফিলে অনেক আগে এসে আমার বড় ভাই ওনার মাদ্রাসায় বিশ্রাম করতেছিলাম। গতকালকে রাত প্রায় 3টার দিকে রওনা করে চলে এসেছি খুলনা থেকে। যাই হোক, আপনাদের অনেক দূর, আমার বাড়ি থেকে আপনাদের এলাকা অনেক দূর। এরকম ভাবে মাহফিল এলাকা আমি অনেক আগে চলে যাই। বরিশালে গিয়েছে মাহফিলে, জোহরের নামাজ পড়তে পারি নাই, 3টার দিকে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটা বটগাছের নিচে বসে আছে। আমার ড্রাইভার বলতে, হুজুর এখানে একটু বিশ্রাম করে। আচ্ছা ঠিক আছে করো। আমরা বসে রয়েছে, কিছুক্ষণ পরে দেখলাম যে 13 থেকে 14 বছরের একটা যুবক আমাদের পাশে এসে মোটামুটি উল্টা সাইডে বসে আছে। বটগাছের গোড়া সুন্দর করে পাকা করা থাকে না, উল্টা পাশে বসে আছে। কিছুক্ষণ পরে মোটামুটি মোটা সোটা একটা মহিলা, যে মহিলার বয়স কত হবে, কমপক্ষে 50 থেকে 55 বছর হবে, মুখটা বাঁধা, মোটা সোটা একটা মহিলা, ওজন করলে কমপক্ষে 3-4 মণ হতে পারে। আসছে, আসার পরে আশেপাশে ঘুরতেছে। যুবক ফোন দেয়, মহিলার ফোন বাজে, কিন্তু ফোনটা সাইলেন্ট করে রাখতেছে, মানে আওয়াজ হওয়ার আগে বন্ধ করে রাখে। ড্রাইভার বলে, হুজুর ডাল মে কুচ কালা হয়। আমি বলে, কুচ কালা না, ভেরি ভেরি কালা হয়, লক্ষ্য কর, দেখ কি হয়। ছেলে ফোন দেয়, মহিলা ফোন রিসিভ করে না। ফোন করতে করতে অনেক সময় পরে ফোন রিসিভ করে বলে, হ্যালো। বলে, তুমি কোথায়? বলে, আমি তো চলে এসেছি বটগাছতলার নিচে। বলে, তুমি কই? বলে, আমি তো এসেছি, তুমি কোথায়? আসার পরে ঘুরতে 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 বলে, তুমি নাকি? বলে, হ্যাঁ। যুবক ছেলে বলতেছে, যুবক ছেলেকে বলছে, তুমি কাকে খুঁজো? বলে, আমি ফেসবুকে একটা সম্পর্ক করেছিলাম। ফেসবুকের আইডির নাম কি? বলে, অচিন বালিকা। কি বালিকা? অচিন বালিকা। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। যুবক বলতেছে, আমি তাকে খুঁজতেছি। 55 থেকে 50 বছরের মহিলা বলতেছে, আমি তো তোমার সে অচিন বালিকা। সম্মানিত হাজিরিন, যুবক বলতেছেন, খালা আমারে মাফ করে দেন,
বলে খালা মা কেন, নানি বললেও তোর মাফ হবে না। 3 বছর আমার স্বামীর বিদেশি টাকা তোর পিছে খরচ করেছে, তুই আমার পা জড়ায় ধরলেও কাজ হবে না। আমার ড্রাইভার হাসতে হাসতে পিছনে শুয়ে পড়ছে। আমি চিন্তা করলাম এখানে যদি থাকি আর কেউ যদি ভিডিও করে আমার মাহফিলের লাইভ শেষ। ওইখান থেকে চলে গেলাম। সম্মানিত হাজিরিন, এই যে ফেসবুকে, মেসেঞ্জারে, টুইটারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন মাধ্যমে সম্পর্ক যুবক আছে না নাই? এইবার যুবকরা আওয়াজ আস্তে করে করে, আছে না নাই? সম্পর্ক আছে না নাই? আগে কি হইতো? আগে আমরা লক্ষ্য করতাম যুবক যুবতী হঠাৎ করে চলে গেছে। এখন লক্ষ্য করা যায় 3 সন্তানের মা, 4 সন্তানের মা, বুড়ি 5 সন্তানের মা হঠাৎ করে ঘরের দরজা দিয়ে চলে গেছে। সম্মানিত হাজিরিন, হাসতেছেন, দুঃখ লাগে, কষ্ট লাগে। আমাদের মা বোনরা আগে দেখতাম রাস্তায় কোনো পরপুরুষ আসলে ঘেরার সাথে লেগে যেত, আর এখনকার মহিলারা ঘেরার সাথে লাগবি, তুই ঘেরার ভিতরে ঢুকে যা, আমরা বুক ফোলায় হেঁটে যাব। কারণ হইল সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। মুসলমান ভাই, আগে দোকানপাটে বিভিন্ন জায়গায় লক্ষ্য করতাম 5 পিস, এরপরে আসলো 3 পিস, তারপরে আসলো 2 পিস। এখন বাজারে গেলে বলে হুজুর 1 পিস। কিছুদিন পরে আমার দোকানদার ভাইরা বলবে নো পিস, খালি টাকা দিবেন আর ফিরি ফিরি চলে যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? ঘটকরা এখন শুধু মোবাইলের দোষ দেয়। এই মোবাইল আসার পরে ঘটকালি শেষ। কারণ যার যার মতন অ্যাপ বাইর হয়েছে, যার যার মতন তার বন্ধুদেরকে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। ঘটকদের এখন ঘটকালি সবকিছু শেষ হয়ে গেছে। এখন হুজুরদের কাছে ফতোয়া নিতে আসে না, গুগলে সার্চ করে, ক্যাপ্টেনের সার্চ করে ফতোয়া দেখে হুজুরের কাছে বলে হুজুর আপনার দাঁড়ান তো ঠিক হয় নাই, পাওটা একটু ফাঁক করে না দাঁড়ালে কি সুন্নাত আদায় হয়? আব্দুল মালেক সাহেব, উনি হাদিস কোরআন কোনো কিছু জানে না, বেগম খালেদা জিয়ার জানাজা পড়াইছেন, ওই দিকে লম্পট মুজাফফর বিন মহসিন ফতোয়া দিয়ে দিয়েছে হাজার হাজার মানুষের সাথে গাদ্দারি করা হয়েছে। তোর এত সাহস থাকলে বাইরে এসে ফতোয়া দে, দেখ কানের নিচে চুল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে বাইরে চাপাবাজি করা যায় অনেক, মানুষের সামনে এসে সঠিক কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? ওরে হাই রে হাই, ভাই রে ভাই, কি কলির যুগ এসেছে, স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, কি কলির যুগ এসেছে। কথা বলো যুবক, ঠিক না বেঠিক? না, অনেক মুরব্বী আছে, আমি আলোচনা ওদিকে যাব না, আমার মূল আলোচনার দিকে আমি যাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের পরে তিনার জলিলে কদর। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আর 2-10 মিনিট চলবে ইনশাআল্লাহ। ওই যে ওরা আছে না, কত স্লোগান শুরু হয়ে গেছে, হ্যাঁ? আমরা 25 অতিক্রম করে 26-এ চলে গেছি। নারায়ে তাকবীর। আমাদের সামনের একটা বছর আল্লাহ তাআলা যেন দ্বীনের সাথে চলার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। জালেমদেরকে যেন আমরা প্রতিহত করতে পারি, জোরে বলেন আমিন। আগামীর সংসদকে যেন কোরআনের সংসদ হিসেবে গঠন করতে পারি, জোরে বলি আমিন। কারা কারা যে আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন, 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। বীরগঞ্জের মুসলমান যদি এরকম গর্জন দেয়, তাহলে শাহজালালের মতন গর্জন যদি হয়, গৌর গোবিন্দ আর ওই ভারত বাংলাদেশের দিকে আর নজর করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হিলিতে গিয়ে বলেছিলাম, ভারত তুমি আমার পাশে, তুমি শুনে রাখো, এই বাংলার জমিনের মুসলমান রক্তকে ভয় পায় না, বাংলার জমিনের মুসলমান ফাঁসিকে ভয় পায় না, বাংলার জমিনের মুসলমান আইনাকে ভয় পায় না। বাংলার জমিনে যদি আর একটা বার যদি যুদ্ধ করতে হয়, আবার হাদি শহীদ হবে, বাংলার জমিন ভারতের কাছে বন্ধক দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলমান, আমাদের বুকের ভিতরে সেই ঈমান। আমরা যেই কদম সামনে দেই সেই কদম পিছনে নেওয়া কোনো ইতিহাস আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আলোচনা এমন একটা জায়গায় চলে গিয়েছে, এখান থেকে বাদ দাও আমার নিজেরও ভালো লাগতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জন্মগ্রহণ করবেন কার ইচ্ছায়? জোরে বলেন কার ইচ্ছায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মৌলবীদের
সম্মান দান করবে যেই মৌলবীদের এক শ্রেণীর মানুষ মৌলবাদী বলে গালি দিত, আজকে জানাজা সহ প্রত্যেক জায়গায় সেই মৌলবীদের কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? সেই মৌলবাদদের কাজে লাগে। সুতরাং দল মত নির্বিশেষে মসজিদের ইমাম, মাদ্রাসার তালিবুল ইলম, আসাদায়ে ইকরামদেরকে আমরা সম্মান করব, কারণ আলেম ওলামা ছাড়া ইসলাম জিন্দা থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের পরে তিনি ইব্রাহিমকে পাঠাবেন, আর নমরুদ সে চিন্তা করলো না পাঠানো যাবে না, চক্রান্ত করলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিদ্ধান্ত করেন, ওই সিদ্ধান্তের উপরে দুনিয়ার হাস্তানাস্ত এবং নালায়েক অপরদর্থগুলা আল্লাহর ওই সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। তারপরেও নমরুদের মতন সম্প্রদায় কিন্তু বসে থাকে না, মুমিনদেরকে কষ্ট একের পর এক দেওয়ার ষড়যন্ত্র করেই তারা চলে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, যখন আজরের স্ত্রীর পেটের ভিতরে সন্তান সম্ভাবনা ভাব, ঠিক তেমন একটা সময় আজরের স্ত্রী কান্নাকাটি করা শুরু করে দিল। আজর বলল কান্নাকাটি করো না, সন্তান জন্মগ্রহণ করো। সন্তানটা যখন জন্মগ্রহণ করেছে, সন্তানটা জন্মগ্রহণ করার পর কাপড় দিয়ে পেঁচায়া, আমার খুলনা সাতক্ষীরার ভিতরে কাপড় তেনা দিয়ে পেঁচায়া ছোট্ট বাচ্চাদেরকে ঘর থেকে বের করে। ঠিক একই রকম ভাবে আজরের স্ত্রী সুন্দর তেনা দিয়ে পেঁচায়া, কাপড় দিয়ে পেঁচায়া স্বামী আজরের কাছে যখন দিলেন, আজর তিনি একজন পিতা, একটা সন্তানের পিতা হয়েছে। যখন সন্তানের মুখের দিকে তাকাইল গো, সন্তানের মুখের দিকে তাকানোর পর এমন একটা মায়া তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা দান করে দিলেন। ওই মহাব্বতের কারণে ওই নাপাক জবান দিয়ে ইব্রাহিমের কপালে একটা চুম্বন করে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যখনই চুম্বন করে দিলেন, ছোট্ট বাচ্চা ছেলে ইব্রাহিম তার মুখটা অন্যদিকে ফেরায় নিল। মুসলমান, আজর বড় মহাব্বতের সাথে ওই ছোট্ট বাচ্চাটার নাম রেখে দিলেন ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ ওইদিকে নমরুদ এবং তার জ্যোতিষী গণক বলেছিল যে সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের নাম কি হবে? জোরে বলেন। জোর হলো না? আরো জোরে বলেন কি নাম? ইব্রাহিম। অথচ সেই মন্ত্রীর ঘরে ইব্রাহিম জন্মগ্রহণ করলো, সেই মন্ত্রীর নাম রেখে দিল ইব্রাহিম, কিন্তু তার সেন্সে কোনো কাজ করতেছে না। সব কিছু করানোর আছে, আমি সেই দিকে যাব না। আমি মনে করেছিলাম আমার এই সন্তানটা জন্মগ্রহণ করার পর আমি এই সন্তানটাকে জিন্দা মাটির ভিতরে পুঁতে ফেলবো, কিন্তু এমন সুন্দর চেহারা, এই চেহারার দিকে যখন আমি তাকাইলাম আমার মনের ভিতরে বড় দয়া লেগে গেল। মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়াহানান আলা ওয়াহনিন, মা কষ্টের পর কষ্ট করেছে, এই জন্য মায়ের অন্তরের ভিতরে সন্তানের মহব্বত রয়েছে। এ বীরগঞ্জের মুসলমান, একটা ডিম মা দোকান থেকে কিনে আনে বা ভাজি করে বা রান্না করে, সন্তানকে অর্ধেক দেয়, মায়ের প্লেটে অর্ধেক নেয়। সন্তানের ডিম অর্ধেক খাবার পর আর সন্তান বাকি মায়ের প্লেটের ডিমের দিকে যখন তাকায় থাকে, যত বড় পাষাণ্ড পিতামাতা হোক না কেন, কোন পিতা এবং মা ওই ডিম অর্ধেক খাইতে পারে না, সন্তানের পাতে দিয়ে দেয়, সন্তানের প্লেটে দিয়ে দেয়। মুসলমান ভাইরা রে আমার, এই মহব্বত জমা দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। চমৎকার পূর্ণ মহব্বত তিনি জমায়া দিয়েছেন। বিবিকে বললেন, বিবি আমার এই সন্তানকে খবরদার তুমি কোনো রকম কষ্ট দিও না, সবসময় সুন্দর করে দুধ খাওয়াইবা, আশেপাশে যেন কেউ জানতে না পারে আমার সন্তান জন্মগ্রহণ করেছে। ওই সন্তানটার বয়স যখন 18 থেকে 20 হইল, বা ওই সন্তানটার বয়স যখন 20 থেকে 22 হয়ে গেল, আজর বলল, বাবা আমার পত্রিকা একটা ব্যবসা ছিল, মূর্তি বানায়া বাজারে বিক্রি করা। এ বাজার
আমি এই মূর্তিগুলো তোমার কাছে দিয়ে দিলাম, তুমি কোনো পরিচয় তুমি দিও না, তুমি আমার সন্তান। বাজারে মূর্তিগুলা নিয়ে তুমি বিক্রি করে তারপরে বাড়িতে টাকা নিয়ে চলে আসবা, অর্থ নিয়ে চলে আসবা। মাথার উপরে যখন তুলে দিল, বাজারে চলে গেল, অল্প কিছু মূর্তি বিক্রি হলো, অল্প কিছু মূর্তি থেকে গেল। বাড়ির দিকে যখন আসতেছিল, মনের ভিতরে অনেক খারাপ লাগতেছে। নিজে হাতে মূর্তি বানাইয়া মানুষ এই মূর্তির কেন ইবাদত করবে? মাথার থেকে নামাইয়া বড় মূর্তিটা রেখে দিল, ছোট মূর্তিগুলা টাস টাস করে ফাটাইয়া ভেঙে ফেললো। ভাঙার পর বাবাকে এসে বলল, বাবা এই নাও বাকি মূর্তি, এইগুলা বিক্রি হয়েছে, এইগুলা বিক্রি হয় নাই। বলে বাবা, বলে কেমন করে এইগুলা ভেঙে গেল? বলে ওই বড় মূর্তিটা ছোট মূর্তিগুলাকে ভেঙে ফেলেছে। বাবা বলে ওরা তো সাধারণ কিছু মূর্তি, মূর্তির গায়ে তো কোনো শক্তি থাকে না, কোনো বল থাকে না, কোনো হিকমত থাকে না, মূর্তির গায়ে কোনো মদত থাকে না, কেমন করে ভাঙলো? যেই বাবা এই কথা বলে ফেলেছে, ইব্রাহিম তিনি বলে, যেই হাতে করে তুমি মূর্তি বানাইলা, ওই মূর্তির গায়ে যদি কোনো বল থাকে, যদি না থাকে, শক্তি যদি না থাকে, ওই মূর্তির ইবাদত করলে ওই মূর্তি তোমাকে কোনোদিন উপকার করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, ঠিক এমন ভাবে তিনি যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আনআমের ৭৪ নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি দান করলেন, তিনি নাযিল করে দিলেন। ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আর স্মরণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, লিআবিহি আযরা, আমি যে আদর শব্দ গ্রহণ করেছি, নামটা বলেছি, এই নামটা কুরআনুল কারীমের ভিতরে আসছে, লিআবিহি আযরা। আর ইব্রাহিম তার জন্মদাতা পিতা আযরকে বলল, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, হে আমার জন্মদাতা পিতা, আমি ধারণা করে নিচ্ছি, আমি মনে করতেছি, ইন্নী আরাকা ওয়া কওমাকা, আপনি এবং আপনার কওম স্পষ্ট ভ্রান্তির ভিতরে নিমজ্জিত রয়েছেন। সন্তান যখন এমন কথা বলল, বাপ তখন রাগ করে চলে গেল। ওই সন্তান যখন পিতাকে এমন কথা বললেন, বয়স হয়তো বা 20 থেকে 22 হইতে পারে, 22 থেকে 23 হইতে পারে, বা 28 থেকে 40 বছর হইতে পারে। তাফসিরে তাবারির ভিতরে, তাফসিরে কাবীরের ভিতরে, তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে, তাফসিরে বিল তাফসিরের ভিতরে, কোরআনুল বিল কোরআনের ভিতরে, বিভিন্ন কিতাবে তাফসিরের কিতাবের ভিতরে বয়সের বিভিন্ন গড়মিল চলে এসেছে। মুসলমান ভাইরা রে আমার, ওই দিকে চলে গেল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, হে জিবরাইল, আর দেরি করো না গো, আমি আমার গোলামকে আসমান পর্যন্ত নিয়ে আসতে চাই। হে মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইব্রাহিম রে, তুমি এই পাথরের উপরে উঠে বসো। ইব্রাহিম বলে, পাথরের উপরে উঠবো কেন? বলে, আমি উপরওয়ালা থেকে এসেছি, পাথরের উপরে যদি তুমি ওঠো তাহলে পুরো পৃথিবীটাকে তুমি সুন্দর করে দেখতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলিলে কদর একজন ফেরেশতা, জিবরাইল আমিন বললেন, পাথরের উপরে ওঠো। পাথরের উপরে যখন উঠলেন, পাথরের উপরে উঠার পর আসমান পর্যন্ত চলে গেলেন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত পৃথিবীটাকে যখন সুন্দর করে দেখলেন, দেখার পর তার মাথার ভিতরে একটা টেনশন চলে গেছে, এই আসমান জমিনের মালিক একজন আছে, এই মূর্তির ইবাদত করে কোনো লাভ হবে না, আর গায়রুল্লাহকে ইবাদত করে কোনো লাভ হবে না। আসমান জমিনের মালিক একজন আছে, চিৎকার মেরে বলেন সেই মালিকের নাম কি? ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, এইরকম ভাবে আমি আমার ইব্রাহিমকে পুরা পৃথিবীটাকে যখন সুন্দর করে দেখাইলাম, আমার ইব্রাহিমের মাথার ভিতরে টেনশন। আল্লাহ বলতে একজন আছে, রব বলতে একজন আছে। ইব্রাহিম রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা ঘুমায় না, কোনো কিছু খায় না, আসমানের দিকে তাকায় থাকে, আকাশের দিকে তাকায় থাকে। তারকারাজি সুন্দর করে দেখলেন, তারকারাজি সুন্দর করে দেখার পর ওই তারকারাজি আফিলিন তারকারাজি চলে গেল। এরপরে তিনি সুন্দর চাঁদ দেখলেন, ওই চাঁদটাও বিলুপ্ত হয়ে
হয়ে গেল। দিনের বেলা চমৎকার পূর্ণ সূর্য তিনি লক্ষ্য করলেন, ওই সূর্য আবার চলে গেল। যাওয়ার পরে হঠাৎ করে জন্মদাতা পিতা আবার এসে বলতেছেন, কলিজার টুকরা সন্তান, এরকম ভাবে পাগলামি করো না, চলো ঘরে চলে যাও। ঘরের ভিতরে যাইয়া আল্লাহ পাক রব্ব ঘরের ভিতরে যাইয়া খাবার খাও। আর ইব্রাহিম তিনি বলতেছেন, না, খাবার ততক্ষণ খাবো না, আমার এক রবের পরিচয় যতক্ষণ পাবো না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, আলোচনা বোঝার চেষ্টা করতে হবে। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ইব্রাহিম খলিলুল্লাহর বাবা তিনি বললেন, তুমি কি বলতে চাও? ইব্রাহিম বলে, ওই যে আকাশের দিকে তারকারাজি দেখলাম, আকাশের দিকে চন্দ্র দেখলাম, আকাশের দিকে চাঁদ দেখলাম, ওইগুলো স্থায়িত্ব থাকে না, একেবারে হঠাৎ করে করে চলে যায়। যখন সবে সাদেক হয়, সকাল হয়, চাঁদ এবং তারকারা যেগুলো চলে যায়। মাগরিবের সময় হইলে, সন্ধ্যা হইলে চাঁদ এরকম ভাবে ডুবে যায়। আমি মনে করেছিলাম এইগুলো রব। তিনি বলেন, ক্বালা হাযা রব্বি, আমি মনে করেছিলাম এইগুলো রব, কিন্তু রব না। নমরুদের মন্ত্রী আজর যখন এই কথাগুলো শুনলো, আপন সন্তান, জন্মদাতা সন্তান যখন এমন করে বলতেছেন, মাথা গরম হয়ে গেল। গরম হয়ে যাওয়ার পর ওই আজর নমরুদের কাছে গিয়ে বিচার দিল, বাদশা মহারাজ, আমি ভুল করে আমি একটা সন্তান জন্মগ্রহণ দিয়েছিলাম, আমার সন্তান এরকম ভাবে জন্মগ্রহণ করেছিল, আর সেই সন্তান আজকে এই সব কথাগুলো বলতেছে। আজর বলতেছে, তুমি আমার সন্তানের বিচার অনেক দ্রুতভাবে করে ফেলো। মুসলমান ভাইরা আমার, ঠিক তেমন একটা সময় নমরুদ বলে, তোমার সন্তানের নাম তুমি কি রেখেছ? তোমার সন্তানের নাম কি? আজর বলে, আমার সন্তানের নাম হইল ইব্রাহিম। যখন ইব্রাহিম বলেছে, ওই নমরুদ চেয়ারে সিংহাসনে বসা ছিল। তাফসীরের কিতাবগুলোর ভিতরে বলা হয়, তাফসীরের কিতাবগুলো সাক্ষী দেয়, যখন আজর ইব্রাহিমের নামটা উচ্চারণ করেছে, সাথে সাথে নমরুদ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গিয়েছে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। বিচার করবে কি? উজির নাজিরদেরকে পাঠিয়ে দিল, ধরে আন, ধরে আন, তাকে ধরে আন। ধরে যখন আনা হলো, জিজ্ঞাসা করা হলো, তোমার বাবা যে সকল কথাবার্তাগুলো বলেছে, এই কথাবার্তাগুলো সত্য না মিথ্যা? বলে, হ্যাঁ, সবকিছু সত্য। আকাশের চাঁদ চন্দ্র এই মূর্তিগুলাকে তুমি কি রব হিসাবে মানো না? বলে, একটাকেও রব হিসাবে মানি না। বলে, আমি নমরুদ, আমাকে কি রব হিসাবে মানো না? বলে, এইগুলা যদি রব হিসাবে না মানি, তাহলে তুই নমরুদ, তোকে তো রব হিসাবে মানার কোনো সুযোগই আমার কাছে নাই। মুসলমান ভাইরা আমার, ঠিক এইরকম কথা যখন ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বললেন, নমরুদ বলতেছে, তাহলে তুমি তোমার রব হিসাবে কাকে তুমি মনে করো? মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ যেই কথাটা বললেন, সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীজির উপরে তিনি নাযিল করে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম তিনি বলেন, আমি আমার অন্তর, আমি আমার রূহ, আমি আমার কলব, আমি আমার মনকে, আমি আমার মুখমণ্ডলকে সেই রবের দিকে আমি দিয়ে দিলাম, যে রব আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন। নির্যাতন হওয়া শুরু করে দিল, পর্যায়ক্রমে আগুনের ভিতরে ফেলাইল। ওই আগুনের ভিতর থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। হে মুসলমান ভাইরা আমার, জালেম শাহীর সামনে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যেরকম ভাবে ঈমানের পরিচয় তিনি দিয়েছিলেন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো তেলাওয়াত করে করে সাহাবীদের সামনে তিনি বলেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা খলিলুল্লাহ যেরকম ভাবে ঈমানের পরিচয় দিয়েছে, কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে, যেই সময় ফিরআউনের মতন নির্যাতন আমার উম্মতকে করা হবে, নমরুদের মতন নির্যাতন করা হবে। চতুর্দিকে মানুষগুলা গাছের পূজা করবে, মাছের পূজা করবে, চন্দ্রের পূজা করবে, সূর্যের পূজা করবে, গরুর পিছনে গিয়ে সেজদা করবে। ঠিক তেমন একটা সময় ইব্রাহিমের মতন ভূমিকা পালন যে ব্যক্তি করবে, এক ইব্রাহিম যদি আখেরি জামানায় তৈরি হতে পারে, পুরা বিশ্বের ভিতরে আল্লাহর কালেমার পতাকা বিজয় লাভ করবে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, হে আমার উম্মতগণ, তোমরা সুন্দর করে মনে রাখবে, আমার ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেমের সামনে যেরকম ভাবে ঈমানের
পরিচয় দিয়েছে। তোমাদের সামনে যদি কোনো জালেম চলে আসে, তোমাদের সামনে যদি কোনো কাফের বেঈমান তোমাদের ঈমানটা নিয়ে যদি হরণ করার চেষ্টা করে, তোমাদের কোনো রকম খারাপ উপদেশ দেওয়ার চেষ্টা করে, আল্লাহর কোরআন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল এই দুইটা জিনিস সামনে রেখে তোমরা সামনের দিকে পরিচালনা যদি হতে পারো, সামনের দিকে যদি তোমরা চলতে পারো, কোনো জালেম তোমাদেরকে পরাজিত করতে পারবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে আমার আলোচনা যেই কথাটা বুঝাইতে চাই, আমাদের সামনে যে যত বিভ্রান্তি কথা বলুক না কেন, ইব্রাহিমের মতন ভূমিকা পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের উপরে আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, আমল করতে হবে এবং নবীজির সুন্নাতের উপর আমল করতে হবে। আমরা যদি আল্লাহ পাকের কিতাব নবীজির সুন্নাতের উপর আমল করতে পারি, কোন জালেম, কোন শয়তান, কোন ইবলিস আমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। মুসলমান ভাইরা রে আমার, এইখানে যারা বসে আছেন অনেকের দাড়ি গোঁফগুলো পেকে গেছে, মাথার চুলগুলো পেকে গিয়েছে। অনেক যুবক ভাই তারা মনে করতেছে হয়তোবা আরো 10-20 বছর বাঁচবো, বিবাহ করব, তারপরে আমরা দাড়ি রাখবো, আল্লাহর হুকুম পালন করব। মুসলমান ভাইরা রে আমার, এই উত্তরবঙ্গে থেকে বিভিন্ন সময়ে যাওয়া আসা করি। আজকেও যখন আসতেছিলাম দেখলাম দিনের বেলা একটা পাথরের একটা ট্রাক রাস্তার আইলানের সাথে অ্যাক্সিডেন্ট করে ড্রাইভারও মারা গেছে, হেল্পারও মারা গেছে। তারা একেবারে যুবক ছিল, এখনো পর্যন্ত বিবাহ করে নাই। এ বীরগঞ্জের মুসলমান যুবক, হে দাড়ি পাকা মুরব্বী বাবা, এই দুনিয়ার পরে বেশি দিন বেঁচে থাকা যাবে না। এই দুনিয়ার পর থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। তিনবারের প্রধানমন্ত্রী, যার চিকিৎসার বিন্দু মাত্র অভাব ছিল না, টাকার বিন্দু মাত্র অভাব ছিল না, ক্ষমতার বিন্দু মাত্র অভাব ছিল না, আল্লাহর বান্দি তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের দাদা, আমাদের অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনাকেও বিদায় নিয়ে চলে যাইতে হবে, আমাকেও বিদায় নিয়ে চলে যাইতে হবে। সুতরাং দুনিয়াতে যেই কয়টা দিন থাকবো, দুনিয়ার পরে যেই কয়টা দিন বাঁচবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব। কারণ দুনিয়ার পরে চিরদিন বেঁচে থাকা যাবে না, মাটির কবরে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করতে পারি কি, আমরা আল্লাহর হুকুম পালন করব, নবীজির সুন্নাতের উপর আমল করব। কারা কারা রাজি আছি? দুই হাতটা তুলে দেখায় দেন। দয়াময় মালিক, আয় আল্লাহ, আপনি আমাদের সকলের মনের ইচ্ছাকে কবুল করে নেন, আমাদের তওবাকে কবুল করেন। আয় আল্লাহ, আপনার হুকুম নবীজির সুন্নাতের উপর আমল করার তৌফিক আপনি দান করে দেন। জোরে আওয়াজ করে বলেন আমিন। ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরি নাহি এলো, তোমায় একদিন যেতে হবে, থাকিতে কিন্তু পারবা না। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ওই কবরের সামানা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে গুছায়া যাওয়ার তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। আজকের আলোচনা এ পর্যন্ত, আর সামনের দিকে যাব না। আমার আলোচনা এখনো অনেক লম্বা ছিল, দীর্ঘ রাত হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গিয়েছে। আমরা রাত না করি, আগামীকালকে ইনশাআল্লাহ ফজরের সালাত আদায় করতে হবে। মেহেরবানি করে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনার মূল মাকসাদকে বুঝে আপনাকে আমাকে আমল করে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিল যারা এখানে আয়োজন করেছিলেন, আজকের মাহফিলে এখানে যারা আয়োজন করেছিলেন, বীরগঞ্জ কেন্দ্র মসজিদের মুসাল্লিবৃন্দ এবং আপনাদের মসজিদের সম্মানিত খতিব মহোদয় যিনি আছেন, পুরা বাংলাদেশের পরিচিত একজন মুখ, বাংলাদেশের পরিচিত একজন মুখ। শুধু বাংলাদেশ বললে আমাদের ভুল হবে, কারণ অনলাইনে যে ওয়াজগুলো চলে যায়, বক্তব্যগুলো চলে যায়, পৃথিবীর বিভিন্ন কোনাকানা থেকে এগুলা অনেকেই নজর করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আন্তর্জাতিক মানের একজন আলোচক,
তিনি আপনাদের মসজিদের সম্মানিত খতিব, এটা আপনাদের জন্য বড় একটা সৌভাগ্য। এবং আমার অনেক মজা লাগে, ওনার সাথে অনেকগুলো প্রোগ্রাম করেছি। উনি যতক্ষণ আলোচনা করেন মাহফিলওয়ালারা, কর্তৃপক্ষ এবং শ্রোতারা খুব মুগ্ধ হয়ে শ্রবণ করে। আর সেই দিকে লক্ষ্য করে উনিও আমাকে এখানে সিলেক্ট করেছেন, কারণ উনিও জানে আমার ব্যাপারে। যতটুকু সময় আলোচনা করা হয় শ্রোতা ওঠে না, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করে। আমার ছাত্র তানবীর চমৎকার কোনো তেলাওয়াত করেছে। অত্র এলাকার সুনাম ধন্য পরিবারের সন্তান অনেকে এখানে রয়েছেন, অনেক নেতাকর্মীরা এখানে রয়েছেন, অনেক মুরব্বীরা এখানে রয়েছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের প্রশংসা করছি যে আমার মতন একজন অধমকে এখানে দাওয়াত দিয়ে দীর্ঘক্ষণ সময় আপনারা ধৈর্য ধারণ করে কথা শুনলেন। সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, এখানে যতগুলো মানুষ হয়েছেন, বিশেষ করে এই যে সপ্তাহ চলে গেল, এই সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিলগুলা করেছি। লক্ষ্য করলাম মানুষের সংখ্যা অনেক কম। গতকালকেও খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ওয়াজ করতেছেন, সামনে সর্বোচ্চ 70 থেকে 75 জন মানুষ। কিন্তু অনেক মজা লেগেছে আজকে যে বীরগঞ্জে এসে ধৈর্য ধারণ করে চমৎকার পরিবেশে আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা এবং পর্দার আড়ালে অবস্থানরতা মা এবং বোনেরা খুব চমৎকার ভাবে সময় দিয়েছেন। মোবারকবাদ জানাই আপনাদেরকে। আমার পক্ষ থেকে আপনারা কেউ কষ্ট নেবেন না। কষ্ট নিয়েছেন নাকি? একটা মাহফিল সম্পূর্ণ করতে গেলে বিভিন্ন দিকের কথাবার্তা বলতে হয়। আর বর্তমান সময় তাফসীর ভিত্তিক কথা অধিকাংশ আলোচক করতে চায় না। কেন? তাফসীর ভিত্তিক কথা বলতে গেলে অনেক লেখাপড়া করতে হয়। আর যারা একটু আলোচনা করতে পারে সেই সকল আলোচকদের সামনে এই যে কেরামান কাতিবিন, ওই একটা বিভিন্ন জায়গায় এগুলো মোটামুটি আছে, বুঝছেন? এক আলোচনা বারবার করলে ওরাই আবার সুন্দর করে এডিট করে বলে বক্তা এক আলোচনা বারবার এইরকম, মানে বিপদের শেষ নাই। এই মিডিয়া ইচ্ছা করলে একজন বক্তাকে উঁচু করতে পারে, ইচ্ছা করলে একের মাটির ভিতরে ঢুকাই দিতে পারে। এই জন্য মিডিয়া ভাইদের অনুরোধ করছি এবং তাদের জন্য দোয়া করছি অন্তর ভরে। আমি তোমাদের কোনো কষ্ট দেই নাই, তুমি আমাদেরকেও নিচে নামানোর চেষ্টা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কবুল করুন, আরো বড় হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।